ফাল্গুনী পূর্ণিমা তিথি। তোমা আর বেশি দিন নেই বাকি, আর কয়েকদিন পরেই কিমা সেই ফাল্গুনী পূর্ণিমা এই চৈত্র মাসে এসে পড়েছে, তাই না? চৈত্র মাসের 11 তারিখ, যেটাকে বলা হয় দোল পূর্ণিমা। তোমা এই দোল পূর্ণিমার আরেক নাম হলো, একে বলা হয় গৌর পূর্ণিমা। আচ্ছা মায়েরা বলতে পারবেন বড়দিন কোন দিন? কিমা আমরা সবাই জানি একাদশী দিন বড়দিন, তাই তো? কিন্তু এই দেশে চলছে কোন দিনকে বড়দিন বলে? সাহেবের বড়দিন। সাহেবের বড়দিন। কিমা সাহেবের বড়দিন এটা কি আমাদের জন্য, হিন্দু সনাতন ধর্মের জন্য? কাদের জন্য? এই বড়দিনে কার জন্ম হয়েছিলেন? সাহেবের বড়দিন কেন বলা হয়? যীশু খ্রিস্টের জন্মদিন, তাই একে বলা হয় সাহেবের বড়দিন। তাহলে এরা যীশু খ্রিস্টের, যারা যীশু খ্রিস্টের ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, তারা পালন করবে। কিন্তু কারা পালন করে? এই হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো সব পালন করছে। কি করছে? কেক কাটছে, কত প্রাণীর হত্যা করছে। কিমা সাহেবের বড়দিন যদি আমরা ধরি, বড়দিন মানে খুব ভালো দিন, শুভ দিন, তাহলে শুভ দিন কখন হয়? কিমা কাউকে হত্যা করে মেরে কি কোনোদিন শুভ দিন হয়? রাধে। কিন্তু মা আমরা সাহেবের বড়দিন সবাই কত আনন্দ করি, কেক কাটি, কত আত্মীয় স্বজন সবাই মিলে কত আনন্দ করি। বলতে পারবেন আমার গৌর হরি যেদিন জন্মগ্রহণ করেছেন কজন আনন্দ করেন? সেটা তো দুদিন। কিমা সেটা আমাদের দুর্দিনে পৌঁছে গিয়েছে। এত ছোটে বসে কীর্তন শুনতে হয়। রাধে। তোমা এই হিন্দু সনাতন ধর্মের আমাদের প্রত্যেকের সব থেকে জীবনের বড় দিন হচ্ছেন এই দোল পূর্ণিমার দিন। কেন না? যেদিন আমার গৌর হরি জন্মগ্রহণ করেছিলেন সেই দিন আমাদের বড় দিন। কারণ এর যুগেও ভগবান 3 যুগে অবতার হয়েছেন, সত্য, তেতা, দাপর, কলি। কিন্তু এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ বলেছেন, কারণ এই কলিযুগে আমার গৌর হরি উদয় হয়েছেন বলে। এই যে দোল পূর্ণিমার দিন, একে আমরা সবাই বলি হোলি পূর্ণিমা, তাই না? তোমা এই যে হোলি কথাটা কোথা থেকে এলো? তবে মা একটু ছোট করে বলছি। ভক্ত প্রহ্লাদ আপনারা সবাই জানেন। তোমা ওর পিতা ছিল হিরণ্যকশিপু। ওই হিরণ্যকশিপুরের 2 ভাই, হিরণ্যাক্ষর, হিরণ্যকশিপু। তো বাবা ওর একটা বোন ছিল, ওর নাম ছিল হোলিকা। তো হিরণ্যকশিপুর যখন জানতে পারলো ভক্ত প্রহ্লাদ তার নিজের সন্তান হয়ে ভগবানের নাম করে, হিরণ্যকশিপুর ছিল কৃষ্ণ বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী, কৃষ্ণ নাম তিনি সহ্য করতে পারত না। তার রাজ্যে যে কৃষ্ণ নাম করবে তার জিহ্বা ছেদন হবে। কিন্তু মা ওই যে কথায় বলে না, ঘর শত্রু বিভীষণ, ওর স্ত্রী কয়াদু ছিল পরম হরিভক্ত। তাই সেই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আজকে ভক্ত প্রহ্লাদ যে পরম বৈষ্ণব, জন্ম থেকেই বৈষ্ণব। তোমা সেই ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল ওই কয়াদুর গর্ভে। ছোট থেকেই হরি ছাড়া, ভগবানের নাম ছাড়া কিছুই জানতো না। কিন্তু মা যখন তার পিতা জানতে পারলো যে ওমা আমার একনিষ্ঠ শত্রু যে বিষ্ণুর নাম করে, তাকে আমি এই পৃথিবীতে রাখতে চাই না, ওকে আমি হত্যা করতে চাই। তাই ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য তার নিজের পিতা আজকে হিরণ্যকশিপুর কি করলেন না, বুকের মধ্যে পাষাণ বেঁধে জলে নিক্ষেপ করে দিলেন। কিন্তু তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। তোমা তাকে নিজে কি করলেন, বিষ প্রাণ করালেন, তাতেও ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। কত জ্বালা যন্ত্রণা দিলেন, কিন্তু তাতেও ভক্ত প্রহ্লাদ যখন
মৃত্যুবরণ করছে না, এমন সময় আজকে হিরণ্যকশিপুরের মনে পড়ে গেল তার বোনের কথা। কে মা, তার বোনের নাম কি বলেছিলাম? হোলিকা। তোমা, ওই হোলিকার একটা বর ছিল যে ওকে জলে স্থলেও আগুনেও ওর মৃত্যু হবে না। তবে হ্যাঁ, বরটা দেওয়ার পর বলেছিল, এই বরটা দিয়েছিল কে জানো? অগ্নিদেব। অগ্নিদেব বলেছিল আমি তোমাকে বর দিলাম, কিন্তু কাজটা যদি শুভ কাজে লাগাও তবে তোমার কাজ হবে, ফলবে, কিন্তু যদি তুমি অশুভ কাজে লাগাও তাহলে তোমার এই বর কোনো কাজে লাগবে না। কিন্তু মা, যখন মানুষ অহংকারে মেতে ওঠে তখন কি তার ও কথা মনে থাকে? মনে থাকলো না। আজকে ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য যখন হিরণ্যকশিপুর তার বোনকে বলছে যে আমি তো কিছুতেই ওকে মারতে পারছি না, একটা উপায় করতে হবে, তখন হোলিকা বলছে দাদা কোনো চিন্তা নেই, আমি ওকে বুকের মধ্যে নিয়ে আমি জ্বলন্ত আগুনের মধ্যে যাব, আর আমার বর আছে যে আমার আগুনে গেলে মৃত্যু হবে না, আমি মরবো না, কিন্তু ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু মা, আজকে হোলিকার কথা মতো ভক্ত প্রহ্লাদকে সঙ্গে নিয়ে হোলিকা চলে গেল জ্বলন্ত আগুনের মধ্যে। কিন্তু ভক্ত প্রহ্লাদ সে তো ভগবানের নাম ছাড়া কিছুই জানে না, সদা সর্বদা শুধু ভগবানের নাম করছে। নামের এত দাহিকা শক্তি দেখুন, আজকে ভক্ত প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারলো না, কিন্তু হোলিকা যেহেতু তাকে মারার জন্য, আজকে যেহেতু সে ভালো কাজে না গিয়ে খারাপ কাজে লাগানোর জন্য আজকে আগুনের মধ্যে গিয়েছে, তাই হোলিকার দেহটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। হরি বল, হরি বল। তোমা, যখন ভক্ত প্রহ্লাদ ওই আগুন থেকে উঠে এলো, তোমা যখন দেখছে ভক্ত প্রহ্লাদ মরছে না, তোমা এই হোলিকা যখন মারা গেল, এই হোলিকার দেহ দাহন হয়ে গেল, সেদিন থেকে চাঁচুর সৃষ্টি হলো, যাকে বলা হয় নেড়াপুরো। তোমা তারপরের দিন এই হোলিকার মৃত্যু হয়েছে বলে আজকে সবাই মিলে সেই হোলিকার দেহর যে ছাই হয়েছিল সেটা নিয়ে আবির বলে সবাই আনন্দ করতে লাগলো। যে রাধে, তোমার সেই দিন আসছে, সবাই মিলে আমরা সেই দোল পূর্ণিমাকে সবাই মিলে স্বাগত জানাবো, আনন্দ করব। তোমা কত বড় দিন, যে দিনে আমার গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন, সবাই মিলে সেই দিনটাকে আমরা পালন করব। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। তোমা সেই গৌর হরিকে আমরা সবাই পেতে চাই, কি বাবা পাই না? সবাই চাই ভগবানকে। সেই গৌর হরি নদিয়ার নবদ্বীপে এলেন, তাই আজকে কি বলছে জানো? সবাই মিলে দুটি বাহু তুলে আমরা সবাই মিলে একটু ভগবানের নাম করব। কি সবাই মিলে করবেন তো? সবাই মিলে আজকে দুটি বাহু তুলে সবাই মিলে বলবো, হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল বজরি ঘোড়া। হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল বজরি ঘোড়া। হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল বজরি ঘোড়া। হরি বল গো তোরা, এই হরি নাম এনেছিল বজরি ঘোড়া। এই হরি নাম গুলো কে গোপনে ছিল, নেতাই এনে গৌরী বিলায়ে দিল। এই হরি নাম গুলো কে গোপনে
ঘোড়া হরি তোরা এই হরি নাম এনেছিল বাজিনি ঘোড়া হরি তোরা এই হরি নিতাই গৌর বিমানন্দে হরি হরি বলবো তোরা এই হরি নাম এনেছিল বাজিনি ঘোড়া হরি বলবো তোরা এই হরি নাম এনেছিল বাজিনি ঘোড়া। তাই মায়েরা আমরা সবাই ভগবানকে পেতে চাই কি মা, তাই না? সবাই ভগবানের চরণে দাস হয়ে বেঁচে থাকতে চাই, সবাই ভগবানের চরণে দাসী হয়ে বেঁচে থাকতে চাই। হে অন্তর্যামী ভগবান, আমি তোমাকে চেয়েছিলাম, আমি তোমাকে কাছে পেয়ে আমি আমার মনপ্রাণে ভরে তোমার চরণের সেবা করতে চেয়েছিলাম। হে অন্তর্যামী ভগবান, তুমি আমার অন্তরের কথাটা বুঝতে পেরেছিলে। আমি যখন তোমাকে কাছে পেয়ে আমি আমার মনপ্রাণে ভরে তোমার চরণের সেবা করেছিলাম, তোমারই চোখের সামনে, তোমারই চোখের সামনে ও কেন আমাকে অভিশাপ দিল, ও কেন আমায় অভিশাপ দিল, ও কেন আমায় অভিশাপ দিল। আজ তোমাকে বলতে হবে, আজ তোমাকে বলতে হবে, প্রভু তুমি কার, প্রভু তুমি কার, প্রভু তুমি কার। কে বাবা, কে ভক্তিমতী রমণী যে কিনা ভগবানকে প্রশ্ন করছে? আজ তোমাকে বলতে হবে, প্রভু তুমি কার, তুমি আমার না তুমি অন্য কারো? সে তো আর কেউ নয়, সে হলো গোলকেশ্বরী রাধারানীর প্রাণের সখী পদ্মা গোপী। তবে রাধারানীর প্রাণের সখী হয়েও তাকে গোলকে ঠাঁই দিল না। রাধারানী বললেন, পদ্মা তুমি প্রভুর চরণ সেবার কিচ্ছু জানো না, চরণ সেবা করতে হলে তোমাকে সময় নিতে হবে। কেন জানেন মা? গোবিন্দ চরণে প্রত্যেক দিন রাধারানী তুলসী পত্র নিবেদন করত। তবে তুলসী পত্রটা নিবেদন করত কিভাবে? দেখবেন মা, সূর্যের কিরণ পড়ে তুলসী পাতার অপর দিকটা খড়খড়ে ভাব হয়ে যায়। আমার রাধারানী কি করতো জানো? ওই খড়খড়ি ভাবটাতে, ওই খড়খড়ি ভাবটাতে সচন্দন লাগিয়ে দিত, আর অপর পিঠটাতে দিত নয়নের জল। তাহলে সচন্দন লাগিয়ে চোখের জলে গোবিন্দের চরণ সেবা করতেন। কিন্তু পদ্মা তো আজকে করেনি। তাই আজকে রাধারানী বলেছিলেন, পদ্মা তুমি প্রভুর চরণ সেবার কিছু জানো না, চরণ সেবা করতে হলে তোমাকে সময় নিতে হবে। তাই আজ আমি তোমাকে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিলাম মর্তের মাটিতে। মর্তের মাটি থেকে তুমি জন্ম নেবে, জন্ম নেবে, জন্ম নেবে। এমন সময় পদ্মা বলে, প্রভু গো, আমি কি কোনোদিন কাছে পাবো? তোমা আজকে ভগবান বললেন, পদ্মা দুঃখ করো না। আর রাধারানীর অভিশাপে গোলকের পর্দা চলে যাবে মর্তের মাটিতে। গোলকের পর্দা চলে যাবে মর্তের মাটিতে। আর মর্তের মাটি থেকে তুমি নাম নেবে তুলসী।
আমি তোমায় কথা দিলাম, তোমার মৃত্যুর পর তোমার দেহটা পুড়ে ছাই হবে না, তোমার দেহ থেকে সৃষ্টি হবে একটি তুলসী বৃক্ষ। আরে তুলসী বৃক্ষ রূপে যবে হবে বিরাজিত। যেদিনকে ভক্তরা ওই তুলসী পত্র চয়ন করে গোবিন্দের মস্তকে দেবে, বক্ষে দেবে, চরণে দেবে, সেদিনে তুমি নাম নেবে কৃষ্ণ প্রেয়সী নারায়ণেরই ঘরণী সতী তুলসী।